তাই যে কোনো জিনিসের গোবিন্দ না ভাঙলে পারে কিছু করা যায় না। তাই প্রত্যেকটা জীবনে ভাঙা দরকার আছে, তবেই কিন্তু গড়বে। নদীর এক কূল ভাঙিয়ে এক কূল গড়ে। তাই সব সময় কোনো জিনিস না ভাঙলে করা যায় না। তাই আমাকে যা যা হয়েছে এই জিনিসগুলো আমি মায়ের কাছে তখন প্রথম মাকে বলেছি, মা কেন এরকম হয় বলো তো, বারবার কেন এরকম হয়? তা মা তো কেন উত্তর দেয় না, তবে মা একটা কথা বলেছিলেন যে পরিস্থিতি অনেক কিছু শেখায়। যেমন আমার জীবনে পরিস্থিতি আমি অনেক কিছু শিখেছি। এক হচ্ছে মানুষ চিনেছি, যেটা সবাইকে আপন ভাবতাম যে আমার বড় আপন, এ আমার ক্ষতি করবে না, কিন্তু দেখেছি সেই চিন্তা আমার ক্ষতি করেছে। 2 নম্বর আমাকে স্ট্রাগল করতে শিখিয়েছে। 3 নম্বর এক হচ্ছে যেমন একটা মাটিকে যেমন পুড়িয়ে ইট তৈরি হয়, মা আমাকে ঠিক সেরকম তৈরি করেছে। মাটি থেকে আমাকে আজকে ইট তৈরি করেছে। আমি বুঝতে পেরেছি যে পরিস্থিতি কিন্তু মানুষকে শেখায় যে তোর আগে এই পরিস্থিতি এলে এইভাবে মোকাবিলা করতে হয়। এরপরে আমরা কি দেখতে পারবো আরো মন্দিরে? কি ইচ্ছা আছে? মন্দিরের ইচ্ছা আছে, মন্দিরটা পুরোটা এখনো কমপ্লিট হয়নি। মন্দিরটা পুরোটাই কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর তারপর যে বলেন শিবলিঙ্গ একটা, তারপর আপনার তো বলেছিলাম যদি বেঁচে থাকি, যদি আমি সুস্থ থাকি, যদি ভালো থাকি, আরো কিছু ভালো কাজ করবো। এখনো পর্যন্ত আমার সেই মনের জোরটা আছে, যদি আমি ভালো থাকি তাহলে আমি একটা অনাথদের বলেছিলাম যেখানে একটা 250-300টা যে অনাথ কোনগুলো যেগুলো চোখে দেখতে পায় না, যাদের হাত পা নেই, যাদের যাদের দুবেলাটা যাদের দুবেলা দুমুঠো খাওয়া খেতে দেওয়ার কেউ নেই। আমি শুধু যদি আমার সন্তানের কথা ভাবি, কিন্তু সেটা তো আমি মা হতে পারলাম না। আমি যদি দেশের কথা ভাবি, দেশের কথা ভাবি, তাহলে আমি মা হয়ে উঠবো। তাদের জন্য এমন কিছু থাকবে, বিদেশ থেকে তাদের ট্রিটমেন্ট করার ব্যবস্থা থাকবে, বা দেশের থেকেও প্রতি মাসে একটা করে ডাক্তার থাকবে তাদের চিকিৎসা করার জন্য। তাদেরকে গান বাজনা শেখানো হবে, তাদেরকে ভগবানের কথা বলা হবে আধ্যাত্মিক, তাদেরকে এমন চেতনা দেয়া হবে যেমন কর্ম তেমন ফল, গোবিন্দের কথা বলতে হবে তাদেরকে। তাদেরকে ভেতরে একটা অন্যরকম আধ্যাত্মিক আমি চিন্তা ধারণা তাদের মধ্যে দেবো। তাদেরকে সেই আশ্রমের মধ্যে একটা স্কুল থাকবে, সেই স্কুলটা 2 বেলা করে পড়ানো হবে, 2 বেলা হোক 1 বেলা হোক, টিচার থাকবে। আমার এগুলো খুব ইচ্ছা আছে। মন্দিরটা হয়ে যাবে, আমি মাঝে মাঝে যাবো, আমি একটু পড়াবো। আমি একটু উচ্চ মাধ্যমিক করেছি, যেখানে আমি কিছু কিছু পড়াবো তাদেরকে, যে অক্ষর পরিচয় বলা, নামতা, তাদেরকে আমার ইচ্ছা আছে যতটুকু পারি তাদের মধ্যে। ঠিক আছে, দেখি যদি আমার গোবিন্দ বাঁচিয়ে রাখে আর যদি গোবিন্দ চায় তাহলে অবশ্যই সম্ভব হবে। সেই অনাথ আশ্রমটা এখানে করে না অন্য কোথাও? না, সেটা অন্য কোথায় করবো। মন্দিরে জায়গা সুন্দরভাবে থাকবে, সেখানেও রাধা কৃষ্ণের একটা মন্দির থাকবে, কারণ যিনি কৃষ্ণ তিনিই তো কালী। একটা অনাথ আশ্রম করার ইচ্ছা আছে। আর না, মন্দির হচ্ছে দেশের, মন্দির হচ্ছে দশের, মন্দির হচ্ছে সবার। মন্দির আমার না, হ্যাঁ আমার হয়তো মা আমাকে দিয়ে করিয়ে নিয়েছে, আমি করেছি কখনোই বলবো না। মা আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন, আমার মনে জেদ রেখেছেন, জোর রেখেছেন, ভরসা দিয়েছেন। আবার যদি কালকে একজন আমাকে আমার করছে না, সে বলে মা একজন মন্দির করতে পারছে না, আমার কিছু টাকা দেবে? স্ক্যানারটা পাঠিয়ে দিয়ে দেখি যতটা পারি। কিন্তু আমি জানি আমার মন্দিরটা একটু এখনো স্ট্রাগল, এখনো পরিচ্ছন্ন হয়নি, আমাকে এখনো 2 বছর লড়তে হবে। ওই যতটা পারি দেখি। প্রসাদ সবাই জানে, অনেকে প্রসাদ নিই না বলে অনেকে রাগ করে যে মা আমি কেন প্রসাদ নিই। আমি একটা করে মিষ্টি রাখি, ওইটুকু ভাতলি হতে গেলে তো এইটুকু মুখে দিয়ে আমার অল্পতেই প্রসাদ একটু রাখি। দেখি যারা অনেক দূর থেকে এসছে, কিছু খাবার পাইনি, সঙ্গে সঙ্গে একটু প্রসাদ বলে মা আমি এটা সন্ধ্যে বেলা নিলে না, আমি একটা ভাগে রাখি, ওই সন্ধ্যার সময় একটু ভোগ দেওয়ার দিনে মাকে, এই ভোগটা আবার সন্ধ্যার সময় দেওয়া আছে, তাকে দিয়ে একটু ফল রাখি, কালকে কাটি, সারাই প্রসাদ আবার দিয়ে দিই। ঠিক আছে, মাকে শুধু বলি চেতনা দাও, চৈতন্য দাও, তুমি তো চেতনাময়ী, তুমি তো চৈতন্যময়ী মা।